আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি হচ্ছে মোহাম্মদ ইজাজ। সবাইকে নুরি আলমের মঞ্চ থেকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস হচ্ছে যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মোতায়ের হোসেন চৌধুরীর শিক্ষা ও মানুষত্ব গদ্যটি বা গল্প থেকে। হ্যাঁ, তো হচ্ছে শিক্ষা ও মানুষত্বের মূলত দুটি কথা বলা হয়েছে। একটা হচ্ছে এক নম্বরের জীবসত্তা আর দুই নম্বর হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। হ্যাঁ, তো হচ্ছে জীবসত্তা হচ্ছে সেটা নিচতলা এবং মানব সত্তা হচ্ছে দোতলা। হ্যাঁ, তো হচ্ছে জীবসত্তা হচ্ছে সেটা কি নিচের তলা এবং মানব সত্তা হচ্ছে সেটা দোতলা। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে জীবসত্তা থেকে মানব সত্তায় যে যাবে সেটা যাবে কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে যাবে। এবং এই যে সিঁড়িটা নিচতলা থেকে যে দোতলা যাবে সেই সিঁড়িটা, এই সিঁড়ি বা মই, সেই মইটা হচ্ছে কে? সেই মইটা হচ্ছে এই শিক্ষা। ঠিক আছে, তাহলে জীবসত্তা হচ্ছে নিচের তলা, দোতলা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব এবং মইটা এবং সিঁড়িটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা দিয়েই কি জীবসত্তা থেকে মানব সত্তা বা মনুষ্যত্বে তারা যায়। হ্যাঁ, এবং হচ্ছে এই শিক্ষা কি করে? শিক্ষা হচ্ছে মানুষের মনের ভিতরে ক্ষুধ পিপাসা, হ্যাঁ ক্ষুধ পিপাসা হচ্ছে জাগিয়ে তোলে। ক্ষুধ পিপাসা কি? ক্ষুধ পিপাসা হচ্ছে জানার আগ্রহ। সে কি চায়? শিক্ষার মাধ্যমে সে তাকে হচ্ছে আরো জানার আগ্রহটা বাড়িয়ে দেয়। সে আরো কি করে? সে আরো জানতে চায়। হ্যাঁ, শিক্ষার মাধ্যমে সে আরো সকল কিছু জানতে চায়, তার সকল কিছু সম্পর্কে জ্ঞান লাভ করে। এবং ক্ষুধ পিপাসা কি করে? তাকে মানবিক করে তোলে। ক্ষুধ পিপাসা তাকে মানবিক বা মানুষ করে তোলে। হ্যাঁ, তো হচ্ছে শিক্ষার দুটি দিক রয়েছে, একটা হচ্ছে প্রয়োজনীয় দিক আর একটা হচ্ছে কি? শিক্ষার দুইটি দিক, একটা হচ্ছে প্রয়োজনীয় দিক আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। একটা প্রয়োজনীয় দিক আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। এবং শিক্ষার এই দুইটি দিকের ভিতরে, প্রয়োজনীয় দিক এবং অপ্রয়োজনীয় দিকের ভিতরে তার হচ্ছে যেটা মুখ্য বা প্রধান, যেটা মানুষের জন্য দরকার হয়, সেটা কি? সেটা হচ্ছে অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে কি মানুষের দরকার বা এটাই হচ্ছে মানুষের প্রয়োজন। ঠিক আছে, অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে মানুষের মূলত জীবনের কাজে আসে বা অপ্রয়োজনীয় দিকটাই হচ্ছে কি? অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে মানুষকে আরো মানবিক করে তোলে। হ্যাঁ, তো হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় দিক কেন মানবিক করে তোলে? কারণ হচ্ছে অপ্রয়োজনীয় দিকটা যে রয়েছে সেটা হচ্ছে কি আমাদের জীবনকে উপভোগ করতে শেখায়, আমাদের মনকে আর প্রফুল্ল করে, আমাদের একজন প্রাণের মানুষ করে তোলে। কে করে তোলে? অপ্রয়োজনীয় দিক। হ্যাঁ, তো প্রয়োজনীয় দিকটা হচ্ছে কি? প্রয়োজনীয় দিকটা বলতে বোঝায় যে আমাদের গধা বাঁধার নিয়মের যে বাঁধা নিয়মের যে শিক্ষাটা আমরা গ্রহণ করি সেটাই হচ্ছে কি প্রয়োজনীয় দিক। এবং এই প্রয়োজনীয় দিকটা হচ্ছে আমাদের শুধু অর্থ চিন্তার দিকে আমাদের ঠেলে দেয়। ঠিক আছে, আর কিন্তু অপ্রয়োজনীয় দিক হচ্ছে আমাদের সকল দিক ঠেলে দেয়। তারা হচ্ছে কি আমাদের জীবনকে উপভোগ করে, আমাদের প্রাণের মানুষ করে তোলে। কোনটা? অপ্রয়োজনীয় দিক। এবং আমরা এই অপ্রয়োজনীয় দিক এবং শিক্ষার এই যে আশেপাশে যে অন্য দিকগুলো আমরা কিসের কারণে পাচ্ছি না? এটার মূল কারণ হচ্ছে আমাদের ভুল শিক্ষা। এটার মূল কারণ কি? আমাদের ভুল শিক্ষা। এবং এই ভুল শিক্ষার কারণে হচ্ছে আমরা এই শিক্ষার অপ্রয়োজনীয় দিক বা শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা নেই। এই ভুল শিক্ষার কারণে। আর একটা কিসের কারণে? আর একটা হচ্ছে আমাদের যে মানব সত্তা এবং জীবসত্তা যে রয়েছে, এই জীবসত্তা হচ্ছে এই নিচের তলায় হচ্ছে বিশৃঙ্খলার কারণে। কিসের কারণে? এই জীবসত্তার বিশৃঙ্খলার কারণে হচ্ছে আমরা শিক্ষার মূল উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে জীবসত্তা মানে কি? জীবসত্তা হচ্ছে যেটা মানুষকে জীবন বাঁচায়, যেটার মাধ্যমে মানুষ জীবন বাঁচায়। এবং জীবন বাঁচানোর ফলেই সে কি করে? জীবন বাঁচিয়ে মানে খেয়ে দিয়ে পরে অন্ন বস্ত্র বাসস্থান পেয়েই সে কি করে? সে হচ্ছে মানব সত্তা বা মানুষত্ব। ঠিক আছে, মনুষ্যত্বর পথে যায়। সে হচ্ছে কি? সে হচ্ছে কিভাবে মানবিক হওয়া যায় সেটা কিভাবে সে চিন্তা করবে। সে বেঁচে থেকে এরপর তো সে চিন্তা করছে মানবিক কিভাবে হয়ে যায়। এই কারণে হচ্ছে কি আমাদের হচ্ছে শিক্ষার আমরা মূল উদ্দেশ্যটা বুঝতে পারি না। এই কারণে যে আমাদের জীবসত্তা হচ্ছে আমাদের বিশৃঙ্খলা রয়েছে এবং আমরা শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা আমরা নিতে পারি না। কারণ হচ্ছে কিসের কারণে? আমাদের সমাজে হচ্ছে ভুল শিক্ষার কারণে। হ্যাঁ, তো হচ্ছে জীবসত্তা থেকে আমরা বের হতে পারি না কিসের জন্য? জীবসত্তার থেকে আমরা উপরে উঠতে পারি না কিসের জন্য? জীবসত্তা থেকে আমরা মানব সত্তায় যেতে পারি না কিসের জন্য? মানে আমরা নিচতলায় থেকে দোতলায় যেতে পারি না কিসের জন্য? সেটা যে এর কারণে যেতে পারি না যে জীবসত্তায় মানুষ কি থাকে? যে অর্থ চিন্তায় বন্দী থাকে। জীবসত্তায় মানুষ যেহেতু অর্থ চিন্তায় বন্দী থাকে, এই কারণে সে মানব সত্তা বা মানুষত্বের পথে সে যেতে পারে না বা দোতলায় সে উঠতে পারে না। সে সারাদিন থাকে হচ্ছে অর্থ চিন্তা নিয়ে বন্দী থাকে। হ্যাঁ, তো হচ্ছে আমাদের অর্থ চিন্তা থেকে বন্দী, আমাদের যে জীবসত্তা থেকে বের হবো
এটা কিভাবে বের হতে হবে? এই যে অর্থ চিন্তার বন্দি, এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা যদি এ থেকে মুক্তি পাই তাহলে এই থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে হচ্ছে আমরা জীব সত্তা থেকে মানব সত্তায় আমরা যেতে পারবো না, ঠিক আছে? আর হচ্ছে অর্থ চিন্তার বন্দি থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে হচ্ছে আমাদের এই শিক্ষাটা হবে ব্যক্তিগত, আমরা শিক্ষার মূল উদ্দেশ্যটা বুঝবো না। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই, আবার সামনের ক্লাসে তোমাদের সামনের ক্লাসে আবার দেখা হবে। আমি ইজাজ, সবাইকে নুরুল আলমের মঞ্চ থেকে আবার স্বাগত। আসসালামু আলাইকুম।